আসুন, স্লোগান একটাই, শপথ একটাই, জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে দেশ বাঁচাই। পারি না আর পারি না, আমি কেন মরি না। তিস্তার পানি রাজ্য হিসা থেকে বঞ্চিত রাখার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে 48 ঘন্টা তিস্তা পারে এভাবেই গানের আড্ডার মাধ্যমে ফুঁসে উঠেছিল উত্তরাঞ্চলের লাখো মানুষ। 115 কিলোমিটার জুড়ে প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন, প্লাটকার্ড প্রদর্শন সহ নানা প্রতিবাদ জানিয়েছে তিস্তা পারের মানুষরা। এছাড়াও 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে রাত্রিযাপন, লোকসঙ্গীতের আয়োজন ও বিভিন্ন খেলাধুলা সহ অনুষ্ঠানের মাধ্যমে নেতাকর্মীরা পূর্ণ উদ্যম নিয়ে অবস্থান নিয়েছিলেন। তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং প্রায় 6 লাখ হেক্টর জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের জন্য পানি ছাড়ে, যে পানি আশীর্বাদ না হয়ে বেশিরভাগ সময়ে এদেশের মানুষের জন্য বয়ে আনছে অভিশাপ। ফলে এ সময়ে তিস্তা পারে বন্যা দেখা দিচ্ছে, বছর বছর বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। তাই এখনই মহাপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া বলে মনে করছেন এখানকার মানুষরা। হাজার হাজার মানুষ এই মশাল প্রজ্বলনের মাধ্যমে সারা বিশ্বকে জানান দিল তিস্তা মরে গেছে, এই তিস্তাকে বাঁচাতে হবে, তিস্তা না বাঁচলে এই রংপুর অঞ্চলের মানুষ মরে যাবে। যদি এই 48 ঘন্টায় না হয়, আমরা আরো যদি 48 ঘন্টা লাগে বা 72 ঘন্টা লাগে তাও আমরা এখানে থাকবো। আমরা 100 ঘন্টা লাগলো আমরা এখান থেকে যাব না। আমরা সবাই এখানে আসছি, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। এখানে যদি গান বাজনা করা লাগে, অন্য কিছু করা লাগে, সব কিছু দিয়ে আমরা এখানে থাকবো। আমরা যদি এই 48 ঘন্টায় আমাদের দাবি, আমাদের যে চাওয়া, আমাদের যে পাওয়া যদি আমরা পূর্ণতা না পাই, তাহলে 48 ঘন্টার জায়গায় যদি 72 ঘন্টার জায়গায় যদি আর 48 দিন, 48 বছর লাগে, আমরা এই কর্মসূচি সফল করে তারপর এই ময়দান থেকে হটবো, তার আগে আমরা হটবো না। আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ, তারা কিভাবে আমাদের সাথে বৈষম্য করে। আমরা খরার সময় পানি পাই না, আমরা ফ্লাডের দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাই। আমাদের যারা বন্যা কবলিত এলাকায় বসবাস করেন তাদের তিল ঠাঁই ধারণ করার মতো ক্ষমতা থাকে না। যারা হয়তো অনেক জমি জমার মালিক, অনেক সম্পত্তির মালিক, তারা আজকে সর্বহারা। 2 দিনের এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিলেন। শিক্ষার্থীদের দাবি, বর্ষাকালে ভিজে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, যার জন্য অনেকটা শিক্ষা কার্যক্রম প্রভাব পড়ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের এই শিক্ষা থেকে আরও উন্নত হয়ে দেশের জন্য অনেক বড় সম্মান বয়ে আনবে বলে মনে করছেন এখানকার শিক্ষার্থীরা। বর্ষাকালে আমাদের এখানে অনেক পানি উঠে, আমাদের এখানে মানে যখন পানি লাগে তখন থাকে না, আর যখন লাগে না তখন মানে অনেক পরিমাণে পানি উঠে। এভাবে জাগো বাহে তিস্তা এই হেডলাইন নিয়ে আমরা বের হয়েছি। আমরা এই তিস্তার উন্নয়ন চাই। এখানে আমরা বর্ষাকালে আমাদের এখানে অনেক সমস্যা হয়, মানুষের ঘরবাড়ি সব ভেঙে যায়, যার কারণে আমাদের এখানে বাঁধটা ঠিক করলে অনেকের উপকার হবে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানের 48 ঘন্টার কর্মসূচির ডাক দেয় তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। কিন্তু তিস্তা নদীর পানির বৈষম্যের কারণে এখন এটি ধুধু বালুচরে পরিণত হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে, ভূমিহীন হয়েছে, ছিন্নমূলের পরিণত হয়েছে, ভিক্ষুকে পরিণত হয়েছে। তারা এই অঞ্চল থেকে দেশান্তরিত কোথায় চলে গেছে আমরা তাও জানি না। এই সমস্ত ভাগ্যহত মানুষগুলোকে কেউ নেতৃত্ব দিয়ে এই তিস্তা পাড়ের যে দীর্ঘদিনের মানুষের যে জীবন সংগ্রামের যে দাবি, সেটাকে উচ্চারিত করেনি। আমরা একটি স্বৈরশাসকের আওতায় ছিলাম, যার জন্য আমরা সেভাবে সংগঠিত করতে পারিনি। আমরা একটি মুক্ত বাংলাদেশ, জুলাই বিপ্লবের পর এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। আমরা এই অঞ্চলের মানুষকে সংগঠিত করেছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমরা চাই যে তিস্তা নদী পুনর্খনন করা হোক। তিস্তা বিস্তৃত 11টি পয়েন্টে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। বিকেলে জনতার গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিস্তা তীরবর্তী মানুষকে আশ্বাস দেন, এই দেশ বেঁচে থাকলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ, ভালো একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব। আসুন, স্লোগান একটাই, শপথ একটাই, জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে দেশ বাঁচাই। এবং ইনশাল্লাহ বিএনপি আপনাদের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ
তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে সর্বশেষ আগুন প্রজ্বলন। এসবের মধ্য দিয়েও তিস্তা পারের যে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি সেটি শেষে নেই। তারা বলছেন এরপরে যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয় তাহলে এ থেকে লাগাতার আরও বড় কর্মসূচি দেওয়া হবে। নিয়াজ আহমেদ শিপন, ঢাকা পোস্ট, লালমনিরহাট।